জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, তবে কি ক্ষমতা হারাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি কেনা হয়েছে। এইসব জমি প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলেছেন, জমি বিক্রি ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিল বেনজির আহমেদ। বেনজির পরিবারের রিসোর্টের নির্মাণ কাজে তদারক করতেন পুলিশ ও র্যাবের কিছু সদস্য। তাদের দিয়ে তরমুজ চাষসহ কৃষিকাজও করানো হয়েছে। মাঠ পর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকারও করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছু করার থাকে না। বেনজির আহমেদ এসব জমি কেনা ও রিসোর্ট গড়ার কাজটি করেছেন আইজিপি 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বরে ও র্যাবের মহাপরিচালক থাকার সময়ে 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল মাসে। জমি বিক্রেতাদের একজন মাদারীপুরের রাজৈর উপজেলা বড়খোলা গ্রামের সরস্বতী রায়ের কাছে জানতে চাওয়া হয়, তিনি কেন জমি বিক্রি করেছেন। প্রশ্ন শুনেই বিলাপ শুরু করেন সরস্বতী। তিনি প্রথম আলোকে বলেন, কত কষ্টই কইরা সুদের টাকা নিয়া জমিটুকু 31% কিনেছিলাম। এই জমিটুকু দিয়া আশা লাগছে। জমি কে নিয়েছে? সরস্বতী বলেন, বেনজির নিয়েছে। বেনজিরকে জানতে চাইলে তিনি বলেন, বড় পুলিশ বলে শুনেছেন। রাজি না হলে জমি যাবে, টাকাও পাবেন না। দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের নামে এখন পর্যন্ত 621 বিঘা জমির খোঁজ পাওয়া গেছে, যার 558 বিঘা গোপালগঞ্জ সদর উপজেলা ও মাদারীপুরের রাজৌর উপজেলা দুটির পাশাপাশি। আর বেনজির পরিবারের জমিও 2 উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায়। এই এলাকার গ্রামগুলো হিন্দু অধ্যুষিত। বেনজির আহমেদ সেখানে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন। এই রিসোর্টে মানুষের থাকার জন্য কক্ষ ভাড়া দেওয়া হয়। 100 টাকা দিয়ে প্রবেশ করে ঘুরেও দেখা যায়। রিসোর্টটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ভেতরে খামার, নৌকা ভ্রমণের ব্যবস্থা, শিশুদের খেলার জায়গা ও হেলিপ্যাড সহ নানা স্থাপনা রয়েছে। রিসোর্টটি পড়েছে গোপালগঞ্জ সদর উপজেলার শাহপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বৈরাগী টোলায়। ওই গ্রাম ও পাশের ডোমরাসুর গ্রামে গত মঙ্গলবার গিয়ে জমি বিক্রেতা পরিবারগুলোর 27 সদস্যের সঙ্গে কথা হয়। তাদের মধ্যে 25 জনই বলেছেন তারা জমি বিক্রি করতে চাননি, বাধ্য করা হয়েছে। তাদের ভয় দেখিয়ে পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম নাম প্রকাশ না করার শর্তে বৈরাগী টোলা গ্রামের এক জমি বিক্রেতা বলেন, তার 3 বিঘা পৈতৃক সম্পত্তি জমি কিনে নিয়েছে বেনজির পরিবার। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম বেনজিরের পক্ষে জমির মালিকদের কাছে যেতেন, গিয়ে বলতেন, আমি ভালো অফিসার বা কর্মকর্তা, তাই আপনাদের কিছু টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যদি বিক্রি করতে রাজি না থাকেন তবে জমিও যাবে, টাকাও পাবেন না। সাবানা ইকো রিসোর্টের একটি চায়ের দোকানে পাওয়া যায় বৈরাগীটোলা গ্রামের তরুণ সঞ্জয় বালককে। তিনি প্রথম আলোকে বলেন, তার পরিবারের 30 বিঘা জমি জোর করে কিনে নিয়েছে বেনজির। 2018 ও 19 সালে যখন এই জমি কেনাবেচা হয়, তখন বেনজির র্যাবের মহাপরিচালক ছিলেন। জমি বিক্রেতারা জানান, যারা বিক্রি করতে রাজি হতেন না, তাদের ক্ষেত্রে আরেক কৌশল নিতেন বেনজির লোকেরা। সেটি হলো ওই জমির আশপাশে জমি কিনে নিয়ে সেখানে যেতে বাধা দেওয়া। এর ফলে জমি বিক্রি করতে বাধ্য হতেন সাধারণ মানুষেরা। মাদারীপুরের রাজৈর কদমবাড়ি ইউনিয়নের বড়খোলা গ্রামের 12 জন জমি বিক্রেতা সবাই এভাবে জমি বিক্রি করতে বাধ্য হওয়ার কথা বলেছেন।
বড়খলা গ্রামের প্রশান্ত দত্ত প্রথম আলোকে বলেন, তারা সচ্ছল, জমি বিক্রি করার কোনো প্রয়োজন তাদের ছিল না। প্রত্যেক জমি বিক্রি করার ইচ্ছাও তাদের ছিল না। তারা 3 ভাই 24 বিঘা জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন। কোনো কোনো হিন্দু পরিবারের জমি সবটুকু বিক্রি করতে বাধ্য হয়। তেমন একজন রাজৈরের বড়খলা গ্রামের ষাট্রদ সরস্বতী রায়। তার ভাষ্য, তার স্বামী নিরঞ্জন রায় 20 বছর আগে জমিটুকু 31% কিনেছিলেন। বাধ্য হয়ে সেই জমি বিক্রি করতে হয়েছে তাকে। এর বাইরে তাদের বসতবাড়িতে 5% জমি ও একটি ছোট্ট খুপড়ি ঘর রয়েছে। নিরঞ্জন মারা গেছেন, তার ছেলে রঞ্জন রায় দিনমজুর করে এখন সংসার চালান। তিনি প্রথম আলোকে বলেন, বেনজির পরিবারের কাছ থেকে বিক্রি করা জমির ধান দিয়ে তাদের সারা বছর চলতো, এখন চাল কিনে খেতে হয়। হিন্দু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, বহু বছর ধরে সারা দেশে হিন্দুদের জমি দখল করা হচ্ছে অথবা জোর করে কিনে নেওয়া হচ্ছে। বেনজির আহমেদের ঘটনাটি নতুন একটি উদাহরণ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, হুমকি, হয়রানি ও হামলা, এই 3 পদ্ধতিতে সংখ্যালঘুদের জমি নিয়ে নেওয়া হয়। গোপালগঞ্জে বেনজির আহমেদ একই ঘটনা ঘটিয়েছে বলে তারা শুনেছেন। এটি তারা সরেজমিনে তদন্ত করে দেখবেন। জীবিত মালিককে মৃত দেখিয়ে নিবন্ধন। জমি বিক্রেতারা বলছেন, জমির দলিল দেওয়ার সময় তারা কেউ বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের দেখেননি। কাউকে সাব রেজিস্ট্রি অফিসে, কাউকে রিসোর্টে নিয়ে জমির দলিলে সই নেওয়া হয়েছে। যৌথ মালিকানার জমির মালিকদের কাউকে কাউকে মৃত দেখিয়েও জমি কেনার ঘটনা পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাজৌরের বড়খলা গ্রামের প্রণব বিশ্বাসের ক্ষেত্রে। তারা 3 ভাই। প্রণব বলেন, তার ছোট ভাই পূর্ণেন্দু বিশ্বাস 1988 সালে ভারতে চলে যান। সেখানে কয়েক বছর আগে তার মৃত্যু হয়। তার পূর্ণেন্দু 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। তারা ভারতে থাকেন। প্রণবের আরেক ভাই প্রশান্ত বিশ্বাস 1 বছর আগে ভারতে গিয়ে আর ফেরেননি। প্রণবের অভিযোগ, তার 3 ভাইয়ের 142% জমি, প্রায় 4.5 বিঘা, ফাঁদে ফেলে কিনে নেন বেনজির পরিবার। এক্ষেত্রে তার 2 ভাইকে মৃত ও ওয়ারিশহীন দেখানো হয়। জমির দলিলে তার একার সই নেওয়া হয়। তিনি বলেন, এখন এলাকার লোকজন বলছে আমি ভাইদের জমি আত্মসাৎ করেছি, কিন্তু কী পরিস্থিতিতে আমি এই কাজ করেছি সেটা তো আর কেউ জানেন না। প্রণবের ভাষ্য, তার বসতবাড়ির জমি মালিকানা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল। সেই সুযোগ নিয়ে তার বসতবাড়ির জমির একটি ভুয়া দলিল করা হয়। তখন পুলিশ কর্মকর্তা তৈমুর ইসলাম তাকে বলেন, বেনজিরের রিসোর্টের কাছে জমি বিক্রি না করলে বসতবাড়িতে থেকে তাকে উচ্ছেদ করা হবে। পৈতৃক সম্পত্তির হস্তান্তর করতে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ নিতে হয়। সেই সনদ ছাড়া জমি বিক্রি করা যায় না। প্রণবের দাবি, তিনি কোনো কাগজপত্র জোগাড় করেননি, সবই করেছেন পুলিশ কর্মকর্তা তৈমুর। প্রণবের নামে কোনো ওয়ারিশ সনদ নেওয়া হয়েছিল কিনা জানতে চাওয়া হয়েছিল রাজৈর উপজেলা কদমবাড়ি ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান বাবু বিধান বিশ্বাসের কাছে। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে ভুয়া কোনো ওয়ারিশ সনদ দেওয়া হয়নি। এদিকে বেনজির পরিবারের রিসোর্টের মধ্যে কৃষি খামার কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2020 সালের এপ্রিলে মারা যান গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী সুখদেব বল, বয়স 19। তার ভাই সুব্রত বল প্রথম আলোকে বলেন, ভাইয়ের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন তার বাবা সুসেন বল। তবে পুলিশ কর্মকর্তা তৈমুরের হুমকিতে তারা মামলা করেনি। তৈমুর ঘটনা চেপে যেতে সুব্রতকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন, যদিও চাকরি বা ক্ষয়ক্ষতি কোনোটাই পাননি তারা। তৈমুরও দুর্নীতিবাজ। গোপালগঞ্জ ও মাদারীপুরে বেনজির পরিবারের জমি কেনার কাজ করা পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম 1995 সালে পরিদর্শক এসআই হিসেবে চাকরিতে যোগ দেন। পুলিশ সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি থানায় কর্মরত থাকাকালীন 2002 সালে জুনে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি বিভাগীয় মামলায় জিতে 2010 সালের জানুয়ারিতে পুনরায় ঢাকা মহানগর পুলিশে ডিএমপি যোগ দেন। 2013 সালের জুনে তিনি পরিদর্শন হন। গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, বেনজিরের পক্ষে জমি কেনার কাজ করার সময় তৈমুর খুলনা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে নিয়মিত গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে
বেনজিরের পক্ষে জমি কেনার কাজ করতেন। পরে 2021 সালে তাকে ফরিদপুরে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির দায়িত্ব দেওয়া হয়। দুর্নীতির অভিযোগে 2021 সালের মার্চে তৈমুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছিল দুদক। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, মামলাটি এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। বেনজির আহমেদের পরিবারের পক্ষে জমি কেনার কাজ করার বিষয়ে বক্তব্য জানতে তৈমুর ইসলামের মুঠোফোনে কল করা হলে অপর প্রান্ত থেকে বলা হয় তৈমুর ব্যস্ত আছেন। পরে কেউ আর ফোন ধরেনি। প্রশ্ন লিখে পাঠানো হলেও উত্তর পাওয়া যায়নি। দুদকের মামলায় তৈমুরের স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে খুলনার সদর খান জাহান আলী সড়কের একটি বাড়ি। বাড়িটিতে গিয়েও তাকে তার ও পরিবারের কাউকে পাওয়া যায়নি। এদিকে প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, 2020 সালে খুলনার ময়ূরী আবাসিক এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে বেনজির আহমেদের 3 মেয়ের নামে একটি 7.5 কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, প্লটটি পাওয়ার ক্ষেত্রে বেনজিরের হয়ে তদবির করেছেন তৈমুর ইসলাম। তৈমুর নিজেকে খুলনার সাবেক এক মেয়রের ভগ্নে পরিচয় দিতেন। জমি কেনার ক্ষেত্রে তৈমুরের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে অপূর্ব বল নামে গোপালগঞ্জ এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি 2022 সালে শাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান। তিনি প্রথম আলোকে বলেন, স্যার বেনজির জোর করে কারো জমি কেনেননি। তার দাবি, ইউনিয়ন আওয়ামী লীগ তার পদ পাওয়ার ক্ষেত্রে বেনজির আহমেদের কোনো ভূমিকা ছিল না। রিসোর্টে কাজ করতেন র্যাব পুলিশের সদস্যরা। বেনজির আহমেদের পরিবারে রিসোর্টের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও সেখানে কাজ করতেন র্যাব ও পুলিশের কিছু সদস্য। রিসোর্ট এলাকায় গ্রামের বাসিন্দা ও রিসোর্ট দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, বেনজির অবসরে যাওয়ার আগ পর্যন্ত রিসোর্টের শ্রমিকরা ঠিকভাবে কাজ করেছেন কিনা সেটি দেখভালের দায়িত্ব পালন করতেন র্যাব ও পুলিশের কিছু সদস্য। তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন 2 উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া ও শাহজালাল। বাচ্চু মিয়া এখন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তিনি 2018 থেকে 2021 সাল পর্যন্ত র্যাব 8-এ কর্মরত ছিলেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন সময়ে তিনি রিসোর্টে যেতেন।